বহুত আশা লয়ে আইছিলাম বাস দিয়ে যাবো কিন্তু আর আশাটাও পূরণ হলো না। তখন আমার আগর সবাই গুড মর্নিং। তো আজকে আমি একটু বাড়ি যেতেছি, একটু মা বাবারা দেখতে চাইতেছে, তো মা বাবার একটু দেখে আবার কালকে আয়া পড়ো, যেহেতু কলেজ বন্ধ দিয়েছে একটু ঘুরে বেড়াই। চলো 8:27 বাজে একটু বাইরে আজকে মানে 3-4 বছর পরে মানে 3-4 বছর পরে আমি বাস দিয়ে প্রথমবার করি 3-4 বছর পরে আমি সাবরুম যাইতেছি বাস দিয়া, অনেক টাইম পরে সাবরুম বাস দিয়া। চলো 3-4 ঘন্টা জার্নি, কারণ ওখানে বাস একটু লেট চলবো, কারণ ওয়েদার একটু ঠিকঠাক না। তো আশা করি কালকে আশা করি বৃষ্টি হইতো না, বৃষ্টি হইলে কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে মানুষের। তো চলো যাই, আমি ল্যাপটপটা একটু কিছু হয়ে যেতেছি না, কালকে ভিডিওটা আইতে একটু লেট হইব আর কি। চলো চলো সফর শুরু হয়ে গয়া। দেখো সামনে জাম লেগে গেছে, মানে জল, মানে ওখানে আমরা আছি প্রায় ওই পুরান রোজবেল অফিসটা আছে উদয়পুর, এই দেখো পদ্মা টয়েটের মানে প্রায় আরো 1 কিলোমিটার জল, মাথার বাড়ি পার হইয়া পুরো অবধি কোমর অবধি জল। তো এই লেগা আর যেতাম না, গাড়ি স্টপ দিয়ে লাইছে। বহুত আশা লয়ে আইছিলাম বাস দিয়ে যাবো কিন্তু আর আশাটাও পূরণ হলো না। তখন আমার আগরতলা যাবো শেষ, যে কারণ এর দূর অবধি জল লইয়া যায় পুষাইতো না, কারণ আমার ব্যাগে ল্যাপটপ আছে, ওইতো না পুষাইতো না, থাক আরেকদিন যাবো না। তো বন্ধুরা, মানে জানো আমার এত খারাপ লাগতেছে একটা নিউজ শুনে, মানে তুষার তার অমরপুরের তো জানো তোমরা, উদয়পুরের এমনি অবস্থা খারাপ হয়ে গেছিল। ডুম্বুরে যে একটা না, আমি জানি না ডুম্বুরে কয়টা ড্যাম খুলছে, বা আমি যেহেতু শুনছিলাম একটা না 2টা জানি ড্যামের মুখ খুলছে, কারণ ড্যামের মুখ না খুললে ড্যাম ওভারফ্লো হইতেছিল, এত পরিমাণে জল আগে পড়ছিল। তো ড্যাম না খুললে মানে ড্যামটি ভেঙে গেলে অবস্থা আরও খারাপ হয়ে যাইলে বলে, সো এই লেগে ড্যামটি খুলে দিয়েছে। তো ড্যামটি খুলানোর কারণে পুরা অমরপুর, যতনবাড়ি, ঘোড়াকাপ্পা সব কিছু জলে নিচে গেছে গা। আর অমরপুরের মধ্যে মানে যে তুষারতার দোকান আছে, মানে তুষারতার দোকানের সব জিনিস নষ্ট হয়ে গেছে, প্রায় প্রচুর লস। ফ্রিজ, কারণ এটি ইলেকট্রনিক্সের জিনিস না, সব শেষ। এটা শুনে খারাপ লাগতেছে আর কি, যে মানে এবার বৃষ্টিটা কত মানুষের, মানে এটা তো নিজের মানুষের ক্ষতি হয়েছে, ঠিক না? আমার আসলে অনেক 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 কষ্ট লাগতেছে। ইভেন আমার মা বাবার যে সময় বলছি তারাও কষ্ট পাইছে, স্বাভাবিক কথা না, কারণ এটা তো নিজের মানুষের মানে এমন লাগতেছে নিজের শরীরের থেকে কিছু গেছে গা, মানে এরপরে তারা এতদিন ধরে মানে না টয়লেট ঠিক করে করতে পারতেছে না, খাইতে পারতেছে না, কোনো মানে কিছু করতে পারতেছে। এর দূর অব্দি চল, তারা ঘরে পর্যন্ত, তারা তো 2 তলাতে আছে, 2 তলাতে তারা কমপ্লিট হয়েছে না, তোমরা দেখছো ভিডিওতে। তো এর দূর অব্দি চল নিচে, তারা পুরা ঘরে বাথরুমে সব পুরো ভর্তি হয়ে গেছে জলে। না লাইনে একটু কষ্ট করে কথা কইতে আসছে এর দূরে, মানে শুধু বিএসএনএল টাওয়ারটা আছে, না এয়ারটেল আছে, না জিও আছে, কোনো কিছু কাজ করতেছে না, সব জলের নিচে গেছে গা। এরপরে ওই একটা মানে তার দিদি যে একটা আশীর্বাদে গেছিলাম, মনে আছে না ভিডিওটাতে, ওই দিদির আশীর্বাদ, তারা ঘর ভেঙে গেছে গা, তারা এখন তুষার তারা বাড়ি। মানে এই অবস্থা, এত করুণ অবস্থা, মানে বৃষ্টিটা এবার মানে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি করছে, মানে অনেক মানুষ মারাও গেছে, কেউ খুঁজে পাওয়া যেতেছে না। মানে এবারে বৃষ্টিটা মানে সাধারণ মানুষের এত পরিমাণে, সাধারণ মানুষ কিটা অনেক বড় হায়ার ক্লাস মানুষেরও অনেক ক্ষতি হয়েছে, বুঝছো? তারা সব কিছু হারাইছে, ঠিক না? যেমন তুষার তারা মানে টিভি, ফ্রিজ, সোফা, মানে প্লাইউডের যা যা আসছিল সব শেষ, ইলেকট্রনিক্সের জিনিস তো শেষ, সোফা টোফা সব, দোকানে তো জল ঢুকছে, গোডাউনও পর্যন্ত জল ঢুকে গেছে। তো বাড়ির মধ্যে কতলা ফ্রিজ, হ্যাঁ মানে অস্বাভাবিক অনেক কষ্ট, তারা সব মানে খুব, যাই হোক একজনের কষ্ট জাস্ট কইতাছি আর কি তোমরা, মানে অনেক খারাপ। মানে আমি জাস্ট এটা জানি, যেটা জানি না দেখতেছি, বাকি তো সব নিউজে দেখতেছি। যাই হোক অক্ষণ কিছুটা হইলে জল কমছে, যেমন আজকে আমি বাড়ি যেতে পারছি না, উদয়পুরের থেকে ফিরে এমন লাগছে, উদয়পুর ব্রহ্মাবাড়ি রোজবেল, পুরান রোজবেল অফিসটা তোমরা যারা চিনো আর কি,
উদয়পুর ব্রহ্মবাড়িটা পার হইয়া মানে ধরো প্রায় 100-200 মিটার আগায়া স্টপ, মানে বিশাল লাইন, গাড়ি একটা মাঝখানে আটকে দিছে এই দূরা জল পুরা। আমি নিজে দেখাইছি জলে, এটা তো দেখছি না, কারণ এত পরিমাণে মানুষের অবস্থা। মানে যদি সাবরুমের দিকে থেকে যেটি আইসে এটি মাতার বাড়ির ডিগিটার মধ্যে, ডিগিটা মাতার বাড়ির ডিগি বলতে মাতার বাড়ি আউনের আগে যে ডিগিটা, মাতার বাড়ি স্কুলের ওই সাইডে, মানে আমাদের স্কুলের ওই সাইডে আটকে আছে সব গাড়ি। আর যদি গাড়ি আইবের হয় তাহলে ওই জামজুরি দিয়ে ভিড়ে আয়ন লাগবো। তো এত কিছু তো আবার গাড়ি এত রিস্ক লয়ে যাইব নি ওইদিকে যদি রাস্তাটা ভেঙে যায়, কারণ শর্ট ছোটো রাস্তা না, কারণ বড় বড় বাস যাবো তো প্রবলেম হয়ে যাবো। কারণ বৃষ্টি গাড়িলা দিন কোন সময় কী তো হয় কম যায়নি, ঠিক না? তো এই লিগে বাস টাস গেছে না, সাবরুমের বাস আছে আগরতলা, না আগরতলা বাস গেছে সাবরুম, এই হচ্ছে কন্ডিশন আর কি। নিজের পার্সোনাল গাড়িরও তবু যাওয়া যেত ওই জামজুরি দিয়ে ঘুরে, তো বাস তো আর গেছে না। আমি আয়া পড়ছি কী তার করণ, অক্ষণ তো যাওয়া যেত না, কারণ এত পরিমাণে জল। এখন যাই হোক এই অবস্থা আর কি, মানে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা দেখছো উদয়পুরের অবস্থা। যাই হোক মানে আজকে ভিডিওটা নর্মালি আসছিল, মানে অনেক খারাপ লাগতেছে। যাই হোক সো আজকে লাগে এদিকে শেষ করতেছি ভিডিওটা।